আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সূরা আল-আরাফের 138 নম্বর আয়াত থেকে তাফসীর শুনছি। গত সপ্তাহে আমরা 138 নম্বর আয়াতে শুরু করেছিলাম সামান্য একটু, বাকিটুকু আজকে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আমাদের এই সূরা আল-আরাফের নবীদের অনেক কাহিনী আমরা শুনেছি, অনেক নবীদের কাহিনী শুনতে শুনতে আমরা এসেছি মূসা আলাইহিস সালামের আলোচনাতে। এবং মূসা আলাইহিস সালামের কাহিনী কিসসা কোরআনে পাকে অনেকগুলো সূরাতে এসেছে। কোন কোন সূরায় কিছু অংশ, বাকি সূরায় আরেকটু এডিশনাল অংশ, কোন জায়গায় মুখতাসার, কোন জায়গায় একটু লম্বা। যাই হোক, এখানে যে প্রসঙ্গ ছিল 137 নম্বর আয়াতে ছিল যে বা 136-এ ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম। ফিরআউন এবং তার দলবল সম্পর্কে বলা হচ্ছে, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এই কারণে যে তারা আমার আয়াতকে মানতে অস্বীকার করেছে এবং তারা এগুলো থেকে গাফিল থেকেছে। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها। আর আমি ওয়ারিস বানিয়ে দিলাম ওই কওমকে, তাদের উত্তরাধিকার বানিয়ে দিলাম। ফিরআউনের পরে পৃথিবীর বা ওই অঞ্চলের দায়িত্ব চলে আসলো ওই কওমের উপরে, যে কওমটা ছিল ইস্তাদআফুনা, অনেক নিগৃহীত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল, যাদের প্রতি দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে ফিরআউনের পক্ষ থেকে। এই বনি ইসরায়েলকে আমি তাদের ওয়ারিস বানিয়ে দিলাম। মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা, পূর্বে এবং পশ্চিমে বলতে সিরিয়া, ফিলিস্তিন উভয়টাকে, বেলাদুস শাম এর উভয় অংশকে মিশর সহ মিন করা হয়েছে। আল্লাতী বারাকনা ফিহা, যেখানে আমি অনেক বরকত দিয়েছি। বেলাদুস শাম, বেলাদুল বারাকা, ফিলিস্তিন, সিরিয়া এগুলো বরকতময় জায়গা। সূরা বনি ইসরাঈল এসেছে আল্লাতী বারাকনা হাওলাহা। এরপরে মিশরেও অনেক খায়র ও বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই এলাকায় তাদের বনি ইসরাঈলের সেখানে সুদিন আসলো, আর ফিরআউনের দুর্দিন হয়ে তাকে ডুবে মরতে হলো। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈল বিমা সাবারু। বনি ইসরাঈলের উপরে তোমার রবের সত্য কথা, সুন্দর কথা পরিপূর্ণ হয়ে গেল। বনি ইসরায়েল দিকে আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেছিলেন, যদি তোমরা আমার দিনের উপরে থাকো তাহলে আমি তোমাদেরকে বিজয় দান করব। সেই কথাকে আল্লাহ তাআলা সত্য প্রমাণিত করে দিলেন। এবং তার কারণ হচ্ছে বিমা সবর, তারা যে সবর করেছিল। ঈমানের পথে তাদের অনেক পরীক্ষা দিতে হয়েছে, বহুদিন পর্যন্ত তাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বিনা পরিশ্রমে কাজ করানো হয়ে পারিশ্রমিকে কাজ করানো হয়েছে। যেভাবে পৃথিবীর দেশে দেশে এখন মুসলমানদের উপরে নির্যাতন আছে। নির্যাতনের মোকাবিলায় প্রথম কাজটা যেটা করা লাগে সেটা হচ্ছে যে দিনের উপরে সবরের সাথে টিকে থাকতে হয়। তারা অনেকেই টিকতে না পারলেও তাদের অনেকেই টিকার চেষ্টা করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। মাঝে মধ্যে গন্ডগোল করেছে, কিন্তু শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের সঙ্গে থেকেছে সবর ধরে, সেই জন্য আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমু, আর আমি হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম ফিরআউন এবং তার কওম, যে সমস্ত কাজকর্ম করে যাচ্ছিল সবগুলোকে ধ্বংস করে দিলাম। ওমা কানু ইয়ারিশুন, তারা যা কিছু তাদের বড় বড় রাজপ্রাসাদ, অট্টালিকা নির্মাণ করেছিল সবগুলোকে বিরান করে দিলাম। অতঃপর ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, 138-এ বলা হচ্ছে, আমি বনি ইসরায়েলকে তাদেরকে নিরাপত্তার সাথে বাহার, সাগর পাড়ি দিয়ে ওই পারে নিয়ে গেলাম। তারা নিরাপত্তার সাথে ফিরআউনের অত্যাচার থেকে রেহাই পেয়ে গেল। ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, সেখানে বিভিন্ন রকম মুশরিক কিছু জাতির বসবাস ছিল। সাগরের ওই পারে যখন তারা গিয়ে উঠলো, রাস্তা ক্রস করে তারা ফিলিস্তিনের দিকে যাবে, আর পথের মধ্যে দেখতে পেল কিছু বিভিন্ন রকমের গ্রাম আছে, সোসাইটি আছে, সেখানে কিছু লোকজনও আছে। সেখানে গিয়ে দেখে তারা মূর্তি পূজার অনুসারী, মূর্তি পূজারী। তাদের বিভিন্ন রকমের গরু এবং বিভিন্ন প্রাণীর মূর্তি বানিয়ে সেগুলোর পূজা করে।
ক্বালু ইয়া মূসা, তারা বললেন হে মূসা, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আরে আমাদের জন্য তো এরকম একটা মাবুদ জোগাড় করো না, তাদের এরকম মাবুদ আছে। আল্লাহকে দেখা যায় না, কারে ইবাদত করি কিছুই তো বুঝি না, সামনে একটা থাকলে বুঝে গেলো মাবুদ সামনে আছে। দেখেন অবস্থা, তাওহীদ ওয়ালাদের মাথায় এত তাড়াতাড়ি শিরক ঢুকে গেল। হায় হায় আল্লাহ, কি মুসিবত। তাহলে এই জমানায় শুধু তাওহীদ ওয়ালা সো-কল্ড মুসলিমরা শিরক করে না, আগে আগে করে এসেছে। এরকম মানুষের টেন্ডেন্সি হলো তাওহীদ থেকে শিরকের দিকে চলে যাওয়া, চান্স পেলেই শিরকের দিকে চলে যাওয়া। তখন এই কথা শুনে ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, আহারে কি কওম তোমাদের, জাহেলিয়াত তোমাদের মধ্যে ঢুকছে খালি বারে বারে, জাহেলিয়াতের কাজ করছো, কথা বলছো, কি বলো এগুলো, কোথায় তাওহীদ কোথায় শিরক। ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এই লোকগুলো যারা এই পূজা করছে এরা তো হালাক হয়ে যাবে, ধ্বংস তাদের পরিণতি। আল্লাহকে বাদ দিয়ে মন গড়া মাবুদ নিজের হাতে বানিয়ে তার পূজা করে, বাতিল, সব বাতিল জিনিস। মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করছে এগুলো কি দেখে নিজেরা উৎসাহিত হওয়ার কোন জিনিস? তোমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর নূর দিয়েছেন, তাওহীদের নূর দিয়েছেন, আর তোমরা শিরক দেখে সেদিকে ঝুঁকে পড়লে। এরকম হয় এমনকি তায়েফের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সফরে হুনাইনের দিকে যখন যাচ্ছিলেন, তখন সেখানে একটা বড় গাছ রাস্তায় পড়েছিল। এই গাছের মধ্যে বাৎসরিক একটা পূজার অনুষ্ঠান করতো আরবের লোকেরা, এবং গাছের মধ্যে অনেক কিছু লটকিয়ে রাখছে, এবং সেখানে পূজার এবং এই গাছটার, এই বড় গাছের কাছে চাওয়ার, ইবাদত করার একটা রেওয়াজ, তাদের বাৎসরিক পূজার অনুষ্ঠান হতো। ওটা খুব নাম করা ছিল। তো ওটা দেখে একজন বললেন, উনি নিজেই হাজির বয়ান করেছেন, ওনার নাম হচ্ছে আবু ওয়াফিদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল করেছেন, ভালোই মুসলমান, কিন্তু ওই গাছটার পাশে দিয়ে যখন গেলেন তিনি নিজেই বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা হুনাইন ফামারানা বিসিদরা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তায়েফের হুনাইনের দিকে যাচ্ছিলাম, আর একটা বড়ই গাছের সামনে এসে পড়লাম। ফাকুলতু ইয়া নবী আল্লাহ ইজআল লানা হাযিহি যাতা আনওয়াতিন কামা লিল কুফারি যাতা আনওয়াত, এই যে বড়ই গাছ দেখা যায়, মোটামুটি গাছটা দেখতে খুব ভালোই মনে হচ্ছে, অনেক বড় টড় আছে, আমাদের একটা জাত আনওয়াত নাই। জাত আনওয়াত হলো ওর কাছেই আরবদের একটা বড় পূজা করার জন্য গাছ ছিল, যেভাবে আমাদের দেশে হিন্দুরা বট গাছের নিচে পূজা করে না, বড় বট গাছ, বৈশাখ সময়, চৈত্র বৈশাখে এরকম একটা পূজা টুজা করে, এইরকম একটা গাছ তাদের আছে, সেখানে তারা বিভিন্ন জিনিস লটকিয়ে রাখে বরকতের জন্য। তো এরকম একটা জিনিস লটকানোর জায়গা পাওয়া গেছে, আমাদের লটকানোর তো কোনো জায়গা নেই। তো এরকম আমাদের জন্য একটা জাত আনওয়াত লটকাই রাখা যায়, এরকম কিছু একটু এরকম একটা বড় গাছ, এটাকে আপনি ডিক্লেয়ার করে দেন যে এইটা হলো বরকতের গাছ, এর নিচে এখন তোমরা পূজা করতে পারবা, ইবাদত করতে পারবা। তো এইটা এই সাহাবী বলে বসলেন। তো কেবল ইসলাম কবুল করছেন তো যদ্দূর বুঝছেন আর কি। এখন ওই যে শিরকের প্রবণতা মানুষের মধ্যে আছে, যে আমাদের তো কিছু নাই, খালি আব্দুল্লাহ, ওদের তো এরকম কিছু একটা আছে, একটা অনুষ্ঠান করার জন্য কিছু একটা উপলক্ষতা হওয়া দরকার, এরকম কিছু একটা আপনি ডিক্লেয়ার করে দেন না। ওয়াকান আল কুফারু ইয়ানুতুনা সিলাহাহুম বিসিদরাতিন ওয়া ইয়াকুফুনা হাওলাহা, কাফেরদের এরকমই একটা বড়ই গাছ ছিল আরেক জায়গায়, সেখানে তারা অনেক সময় অনেক কিছু লটকিয়ে রাখতে, এবং তরবারি লটকিয়ে রাখতে, কিছুদিন তরবারি লটকিয়ে রাখলে ওই তরবারি দিয়ে যুদ্ধ করতে গেলে অনেক বরকত হয়ে যাবে, অনেক যুদ্ধে বিজয় লাভ করা যাবে, মাকসুদ হাসিল হয়ে যাবে। এই সমস্ত মাকসুদ হাসিল হওয়ার জন্য আমাদের সমাজে কিছু আছে, পাওয়া যায় কিনা, বিভিন্ন মাজারে মাকসুদ হাসিলের ব্যবস্থা আছে। তো তখন তিনি কি বল, এই কথা শুনে ওনার কেমন লাগছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, হাযা মা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ইন্নাকুম তারকাবুনা সুনানা মান কানা ক্বাবলাকুম। তিনি বললেন আল্লাহু আকবার, এইটাই বনি ইসরাইল বলেছিল নবী মুসা আলাইহিস সালামকে, ওদের মাবুদগুলো দেখে, যে এদের মাবুদের মতো আমাদেরকে একটা মাবুদ বানাই দেন না কেন আপনি,
একটা মূর্তি বানিয়ে দেন না কেন? তোমরা তাই বললা, ওই ওই স্টাইলে বলা শুরু করে দিলা। কাফেরদের এরকম পূজার বড় গাছ আছে, সেখানে তরবারি লটকানো যায়, হাজাতে যেন বিভিন্ন জিনিস লটকানো যায়। তোমরা পূর্ব জামানার গোমরাহ জাতিগুলোর সুন্নতি ফলো করবা, যা দেখা যায় তাই হলো। এখন বিভিন্ন জায়গায় এই যে অন্যান্য জাতির কাছে, খ্রিস্টান অন্যান্য সম্প্রদায়ের কাছে বিরাট বিরাট তাদের যখন বুজুর্গরা মারা যায়, সেখানে বিরাট ইবাদতখানা হয়ে যায়, তাদের মূর্তি বানানো হয়, সেগুলোকে আবার তাদের ইবাদতখানায় ঢুকানো হয়, তাই না? এই যে তাদের বড়দের কিছুকে আল্লাহর কাছে শিরকের মধ্যে নিয়ে যাওয়া, মুসলমানদের ওলিয়া আল্লাহ, পীর, তাদের মাজার কেন্দ্রিক এই ধরনের চিন্তা কিভাবে মাথায় ঢুকে গেল দেখতে পাচ্ছেন। আমি গেলাম একবার সাইপ্রাসে, যেখানে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহার কবর আছে। তিনি একজন সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুর মতো ওনার সম্পর্ক ছিল, মাহরাম ফুফু। তিনি মাঝে মধ্যে ওনার ঘরে যেতেন। তো একদিন ওনার ঘরে গেলেন, গিয়ে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চোখ বন্ধ করেছেন। তারপরে তিনি চোখ খুলে ফেললেন, মুস্কি হেসে দিয়ে চোখ খুলে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হেসে দিলেন কেন? বলে যে আমার যে তন্দ্রা লেগে এসেছিল, আমি দেখতে পেলাম আমার উম্মত সাইপ্রাস বিজয় করছে। তিনি বললেন, সঙ্গে সঙ্গে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দিবেন। এরপর আবার তিনি চোখ বন্ধ করলেন, আবার মুস্কি হেসে দিয়ে জেগে গেলেন। এবার কেন মুস্কি হেসে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ আমাকে দেখালেন আমার উম্মত তুরস্ক বিজয় করছে, কনস্টান্টিনোপল বিজয় করছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করেন আমি যেন তাদের সঙ্গে যেতে পারি, যে যারা এই 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 অভিযানে যাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। সাইপ্রাসের জন্য দোয়া করলেন, কনস্টান্টিনোপল বিজয়ের জন্য দোয়া করলেন। কিন্তু এই সময় তিনি আর তার জন্য দোয়া করলেন না। কারণ আছে, দুই জায়গাতে উনি শহীদ হতে পারবেন না। তিনি সাইপ্রাসে গিয়েছেন, এবং রেওয়ায়তে যেটা পাওয়া যায়, সাইপ্রাসে অনেক সাহাবী গিয়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় সেটা পাঠানো হয়, নৌবাহিনীর মতো গঠন করে পাঠানো হয়। তিনি সেখানে ছিলেন আরো 2-4 জন মহিলার সঙ্গে। তিনি যখন সমুদ্র পাড়ি দিয়ে ওই দ্বীপে উঠার পরে সেখান থেকে উঠে করে যাচ্ছিলেন বাহিনীর সাথে, এবং তিনি চট করে কিভাবে উটের পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং ওখানে ওনার ইন্তেকাল হয়ে যায়। এবং এখন ওনার কবরটা সেখানেই আছে। এই কবরটা, বা বিশেষ করে একজন সাহাবিয়ার যে মানে ইতিহাস জানার জন্য আমি সেখানে গেলাম, কোনো কাজে সাইপ্রাস যখন গেলাম ইসলামী আলোচনায়, সেখান থেকে ওখানে গেলাম। গিয়ে দেখি সুবহানাল্লাহ, ওনার মাজার কেন্দ্রিক যা শিরক হয়ে আছে, ইন্না লিল্লাহ, আমাদের দেশে সমস্ত শিরক ফেল করবে। ওনার মাথার উপরে এরকম কি একটা মানে উপরে কবর পাকা করে মাথা এরকম করে বানানো হয়েছে উঁচু করে, সেটার উপরে দিয়ে ওইখানে এরকম স্কার্ফের মতন পরিয়ে দেওয়া আছে, আর লম্বা কাপড় কবরের সান্দার পাকা কবর উপরে দেওয়া লম্বা করে দিয়ে আবার এরকম মানে যেন বোরকার মতো পরিয়ে দেওয়া আছে। আর ওইখানে যে কি পরিমাণ শিরক হচ্ছে, বিরাট হোস্টেল বানানো আছে। আমাকে এইগুলো হোস্টেল কি জন্যে বললো, যে অমুক এক পীর আসে, সাইপ্রাসের পীর একটা এখানে ছিল যে বহুদিন, কি জানি ছিল না, নাজিম নাকি, উনি তার দলবল নিয়ে ওরস করতে আসেন এখানে, কয়েকদিন থাকেন, তাদের জন্য এই সমস্ত হোস্টেল তৈরি করা আছে। তারপরে যেটা দেখলাম, ওর পিছনে মাজারের পিছনে অনেকগুলো গাছ আছে, প্রত্যেকটি গাছের মধ্যে একেবারে সাদা সুতা দিয়ে, প্লাস্টিক দিয়ে, পলিথিনের ব্যাগ দিয়ে কি কি লিখে এরকম কয়েকশো না কয়েক হাজার লটকানো আছে প্রত্যেকটি গাছের মধ্যে। এই জাতে আনোয়াত কাফেররা যেটা করেছে, এটা মুসলমানদের মধ্যে ঢুকেছে। এইভাবে করে মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে এই শিরকের দিকে যাওয়ার যে চেতনা আসলো, তারা এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন যে এদের এই কাফেরদের এই শিরক দেখে তোমরা উৎসাহিত হলে, ইনহা উলাই মুতাব্বারুম মা হুম ফি, এরা হচ্ছে হালাক হয়ে যাবে, তারা যে কাজের মধ্যে ডুবে আছে শিরকের মধ্যে, এই কারণে তারা হালাক হয়ে যাবে। ওয়াবাতিলু মা কানু ইয়ামালুন,
তাদের যা কিছু করছে সমস্ত ইবাদত কি, এগুলো হক না বাতিল? সব বাতিল, বেকার। قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য একটা মাবুদ চাইবো বুঝি আল্লাহর কাছে, যে আল্লাহ আপনার ইবাদত করে কুলায় না, একটা মাবুদ পাঠান? আউযু বিল্লাহ। ওয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, সমস্ত বিশ্ববাসীর থেকে বাছাই করে আল্লাহ তাআলা তোমাদেরকে এই নবুয়তের ধারায় বনি ইসরায়েলের মধ্যে তাওহীদের দাওয়াত দিয়ে নবীদেরকে পাঠালেন। তোমাদেরকে সমস্ত পৃথিবীর জাতিগুলোর মধ্যে তোমাদেরকে অগ্রাধিকার দিলেন, তোমাদেরকে বাছাই করলেন নবী পাঠানোর জন্য এবং এই তাওহীদ কায়েমের জন্য। আর তোমরা আমাকে আল্লাহর কাছে শিরকের জন্য দরখাস্ত দিতে বলছো? আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন, তাই না? তো বাছাই করেছেন, এখন ওরা কিন্তু এই কথাকে এখনো দাবি করে আমরা হলাম আল্লাহ তাআলার বাছাইকৃত, শাআবুল্লাহিল মুখতার। ইহুদি জাতি, ইসরায়েল জাতি, তারা তাদের দাবি হচ্ছে যে আমরা হচ্ছে আল্লাহ তাআলার সিলেক্টেড, ভেরি চোজেন নেশন। কাজে তাদের পজিশন পৃথিবীর সমস্ত জাতি থেকে, রেস থেকে অনেক হাই। এবং বলে তোমাদের কোরআনেও তো তার প্রমাণ আছে, যদি কোরআনকে তারা বিশ্বাস করে না। তো এখন তারা যদি এটা কোরআনের দলিল দিয়ে আপনাকে ধরে, আপনি কি জবাব দিবেন? ওই জামানায়, বনি ইসরায়েলের জামানায়, তারাই ছিল পৃথিবীর অন্যরা শিরকের মধ্যে লিপ্ত ছিল, তাদের কাছে নবী পাঠিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এই প্রাধান্য দিয়েছেন। যখন তারা তাওহীদের ভাই যেটা বলেছেন সেটা শিরকের দিকে চলে গিয়েছে, সর্বশেষ নবী যখন আসলো তখন তো সেটা বনি ইসরায়েলের মধ্যে আসেনি। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, যারা তাকে অনুসরণ করবে। এখন এই বাছাই করা জাতি কারা হবে? ওই নবীর উম্মতরা হবে। সেই কথাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে যেটা ভাই দৃষ্টি আকর্ষণ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে তাদেরকে যখন বলা হয়েছে ওটাও ঠিক, তারা যদি ওই তরিকায় থাকতো, এখনো তাদের মধ্যে যারা আছে তারা যদি আবার ঠিকই তাওহীদের মধ্যে চলে আসে, আখিরি নবীকে অনুসরণ করে, তাহলে ফাদ্দালতুকুমের মধ্যে পড়লো, খায়রা উম্মতের মধ্যে ঢুকে গেল। আর যখন এই নবীকে অনুসরণ করলো না, তাহলে আর ফাদ্দালতুমের মধ্যেও থাকলো না, খায়রাতের মধ্যেও থাকলো না, সবটাই লস করে ফেললো। কাজে এটা শুধু একটা বংশের দাবির জিনিস না, যে বংশের দাবি মানুষ করে আমরা অমুক বংশের, আমাদের বিরাট একটা পরিচয় আছে, অনেক আমাদের সুনাম সুখ্যাতি আছে। বংশের বড়াই দিয়ে নাকি কর্মের বড়াই দিয়ে আল্লাহর কাছে আমরা টিকবো, কোনটা? এই জন্য কবি কি বলেছেন, নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়। আশরাফ মানে উঁচু বংশ, ভালো বংশ, ভালো মর্যাদার অধিকারী। তাহলে এই কথাটাই একটা নিরেট সত্য কথা। যারা এই তাওহীদের পতাকা উড্ডীন করবে, এই তাওহীদের অনুসারী হবে, তারাই হলো আল্লাহ বাছাই করা জাতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই কাজটা আল্লাহ তাআলা বনী ইসরায়েলের নবীদের মাধ্যমে তাদের থেকে বাছাই করে করে তাদের থেকে এই কাজ নিয়েছেন। যখন তারা এই কাজ করেছে, তারা তখন উত্তম জাতি হওয়ার, বাছাই করা জাতির অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু যখন তারা দায়িত্ব থেকে সরে এসেছে এবং আরেক নবীকে মানতে কুফরি করেছে, তখন তো এই বংশের বড়াই দিয়ে ওই পুরনো সার্টিফিকেট এখন ইনভ্যালিড হয়ে গেছে, আর কাজে লাগবে না। তো আল্লাহ তাআলা এই নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছেন ওনার জামানায়, যে আহুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, সারা বিশ্ব থেকে বাছাই করে তোমাদেরকে তাওহীদের জন্য আল্লাহ সিলেক্ট করলেন, দায়িত্ব দিলেন, সারা দুনিয়ার মানুষকে তাওহীদ শিখাবে, আর তোমরা চলে যাচ্ছ শিরকের দিকে। খুব দুঃখজনক কথা। وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ, আল্লাহ তাআলা বলছেন, হেই তোমরা এই এমন এক জাতি যা তোমাদেরকে আমি নাজাত দিয়েছিলাম। এই কথাগুলো তো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। ওই সময় মদিনায় যারা ইসরায়েলি সম্প্রদায়ের লোকজন ছিল, তাদেরকে এই ইতিহাস স্মরণ করে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ফিরআউনের অত্যাচার থেকে, তার জাতির অত্যাচার থেকে। তো মদিনার যে ইহুদিরা তখন ছিলেন,
তাদেরকেও তো আর নাজাত দেন নাই, নাজাত তো বহুত আগে দেওয়া হয়েছে। তাদের পূর্বপুরুষদেরকে নাজাত দেওয়া হয়েছে, সেই কথাকেই তাদের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে। তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ফেরাউনের গোষ্ঠীর অত্যাচার থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদের প্রতি নির্যাতন করেছে, অত্যন্ত কঠিন নির্যাতনের শাস্তি দিয়ে তোমাদেরকে নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, তোমাদের সন্তানগুলোকে, ছেলেদেরকে তারা জবাই করত, আর স্ত্রীদেরকে জীবন্ত রাখতো, মেয়েদেরকে জীবন্ত রাখতো। তাদেরকে, মেয়েদেরকে জীবন্ত রাখলে আর সমস্ত ছেলেগুলোকে শেষ করে দিলে কি হতে পারে সোসাইটির মধ্যে? তাদের ইজ্জত আবরুর কি পরিমাণ লঙ্ঘন হতে পারে? তাদের বিয়ে শাদী না হলে তাদেরকে কিভাবে ব্যবহার করা যাবে? কত নিচু হীন ব্যবহার তাদের প্রতি করা হয়েছে। সেই অবস্থা থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়েছি। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এইরকম একটি কঠিন বলা মুসিবতের উপর তোমাদেরকে জীবন কাটাতে হয়েছে। তোমাদের আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা তোমাদের জীবনে এসেছিল, যে ওই অবস্থায় তোমরা দিনের উপর টিকে থাকবে কিনা, সেই পরীক্ষা তোমাদেরকে দিতে হয়েছে। যাই হোক, সেই পর্যায়ে শেষ করা হয়ে গেল। আল্লাহ তাআলা মুক্তি দিলেন, ফিরআউনকে ডুবিয়ে মারলেন। ওই পারে ওনারা চলে গেল। শিরক নিয়ে কিছু কথাবার্তা হলো। এরপরে ওনাদের আরেকটি ঘটনা ঘটলো, যেটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অ্যাপয়েন্টমেন্ট দিলেন যে আল্লাহ তাআলা ওনার সঙ্গে খাস কথাবার্তা বলবেন, এবং সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য উপযুক্ত হতে ওনাকে 30 দিন আল্লাহ তাআলা রোজা রাখা, ইতিকাফ, ইবাদতে লিপ্ত থাকতে বললেন। সেই অ্যাপয়েন্টমেন্ট খবর আসলো এখানে। ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশর, মূসা আলাইহিস সালামকে, মূসাকে আমি ওয়াদা দিলাম, অ্যাপয়েন্টমেন্ট দিলাম 30 দিনের 30 রাত আমার ইবাদত করবে। ওয়া আতমামনাহা বি'আশর, 30 দিনের কথা বলেই আল্লাহ নিয়ে গিয়েছিলেন ওই কওমকে, ওখানে রেখে তিনি বললেন যে তোমরা এখানে থাকো, আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন, আমি আল্লাহর সান্নিধ্যে যাব, 30 দিন আমাকে থাকতে হবে আলাদা ইতিকাফের মধ্যে, এরপরে আল্লাহ তাআলার সঙ্গে আমার কথাবার্তা হবে। তো 30 দিন শেষে তো উনি আসার কথা, 30 দিন পরে আরো 10 দিন থাকতে হলো, এক্সটেনশন করলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন যে আমি আবার কি করলাম, ও আতমামনাহা বি'আশর, আমি 30 দিন পরে মূসাকে বললাম যে মূসা আরো 10টা দিন থাকো, 40 দিন কমপ্লিট হোক। তিনি আল্লাহ তাআলার সঙ্গে তো থাকতে, কথা বলতে, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে অনেক খাস সম্পর্ক তৈরি হচ্ছে এই ইবাদতের মধ্যে। এই খাস সম্পর্কটা একটা জরুরি জিনিস। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহী নাজিল হওয়ার আগে কোথায় যেতেন বেশি বেশি করে? হেরা গুহায়। ওনার মনের ভিতরে কি এসে গেল যে ওখানে গিয়ে উনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকা, আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করা, কিভাবে আল্লাহকে পাওয়া যায়। এত মাবুদের খেলা, এত ইবাদত, এত মূর্তি, এগুলো তো কিছুই না। তার দিলে যে আল্লাহ সৃষ্টিকর্তা তিনি কই, তাকে কিভাবে পাওয়া যাবে? কারণ তার আগে তো আর তিনি নবী হননি, কোনো খবর এখনো আসেনি, তালাশ করছেন, অনুসন্ধান করছেন। এইভাবে তার শেষ পর্যায়ে এসে কি হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার, ওয়াহী পাওয়ার আগে উনি অনেকদিন ওনাকে হেরা গুহাতে এভাবে থাকা হয়েছে। এই এক ধরনের ইতিকাফের মতো। ঠিক একই জিনিস মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দেবেন, তাওরাত দেবেন। এই তাওরাত দেওয়ার জন্য ওনাকে মানসিকভাবে প্রস্তুতি করতে কিছু, এর জন্য অনেক কাজ আছে। ওহী সহজ জিনিস না। ওহীর ভার বহন করতে হলে অনেক আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। সেই জন্য দুনিয়ার ঝামেলা থেকে আল্লাহ তাআলা ওনাকে ডেকে নিয়ে গেলেন। তিনি চলে গেলেন 40 দিনের জন্য, কমপ্লিটও করলেন। যাওয়ার সময় বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা বললেন তার ভাই হারুনকে যে তুমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করবে, আমার প্রতিনিধি হিসাবে বনি ইসরাইলের লিড করবে, নেতৃত্ব দেবে, তাদেরকে খেয়াল করবে, দিন শিখাবে, পাহারা দেবে। ওয়া আসলিহ, আর সংশোধন করবে,
কোনো মিস্টেক হয়ে গেলে কারেকশন করে দিবে, মাঝে মাঝে গন্ডগোল লেগে গেলে বিচার আচার দরবার করে মিটিয়ে দেবে। তুমি তাদের পুরো দায়িত্ব পালন করবে। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, আর যদি কেউ ফাসাদ সৃষ্টি করতে চায় ওদের কথা শুনবে না। সব জায়গায় তো ফাসাদ থাকে, কিছু ফাসাদ সৃষ্টিকারী লোকজন থাকে। মানে আপনি কোনো জায়গায় দেখবেন মসজিদ ঠিক মতো চলতেছে, 2-4 জন আছে ফাসাদ সৃষ্টিকারী। সব মসজিদে খোঁজ নেন, প্রায় মসজিদে গিয়ে দেখবেন। এইরকম যে কোনো ভালো কাজে, দিনই কাজে নামছেন, ওখানে ফাসাদ সৃষ্টি করার জন্য মাঝে মধ্যে পাওয়া যায়, ফিতনা সৃষ্টি করে বসে থাকে। তো এইরকম ফিতনা সৃষ্টিকারী যদি কিছু আসে থাকে, সৃষ্টি হয়ে যায়, তুমি ওদের কথা শুনবে না, হকের উপরে টিকে থাকবে। এরকম নসিহত করে তিনি গেলেন। এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার চলে গেলেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনী আনজুর ইলাইক। 40 দিন কমপ্লিট করার পরে যখন মূসা আলাইহিস সালামের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার টাইমটা এসে গেল, আমার সঙ্গে তার কথা হবে, ওই জায়গায় পৌঁছে গেলেন তিনি। ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি কথা বললেন। আর অন্যান্য নবীদের সঙ্গে আল্লাহ তাআলা এরকম সরাসরি কথা বলেননি, ওহী পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মূসা আলাইহিস সালামের সঙ্গে দুনিয়াতে কথা হয়ে গেছে, এই জন্য ওনার একটা টাইটেল হচ্ছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ কি? যার সঙ্গে আল্লাহ তাআলা কথাবার্তা বলেছেন। আমাদের দেশে একজন নাম আছে কালিমুল্লাহ। তো আল্লাহর সঙ্গে তো আর এভাবে কথা হয়নি তার সাথে, যেভাবে মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয়েছে। তো কথা বলে তো মূসা আলাইহিস সালাম অনেক ভালো লাগছে। তো এখন কথা বলে তৃপ্তি হচ্ছে না, এখন কি বলে? ক্বালা রাব্বি আরিনী আনজুর ইলাইক। আল্লাহ, আপনাকে একটু দেখতে মনে হচ্ছে, একটু দেখাবেন, আপনাকে একটু দেখা দেবেন, একটু দেখা দেন না, আমি একটু দেখি। ক্বালা লান তারানী, আল্লাহ তাআলা বললেন যে তুমি তো আমাকে দেখতে পাবে না। এখন এই কথা বলে থেমে গেলে মূসা আলাইহিস সালামের মনের আরজুটা তো মিটলো না, খুব নেগেটিভ হয়ে গেল। হয় যে অনেক সময় বাচ্চা কাচ্চা আবদার করলো, মা বাবা যদি বলে যে না এটা হবে না, এটা ঠিক না, তখন তারা একটু নেগেটিভ হয়ে যায়, তাদের মনটা ছোট হয়ে যায়। তো মূসা আলাইহিস সালাম এতটুকুন, আমাকে তো দেখতে পাবে না, আসলে তো কেউ দেখতে পাবে না এই জমিনের মধ্যে। আল্লাহকে দেখতে পাবে কোন জায়গায়? জান্নাতে, আখিরাতে দেখা যাবে, দুনিয়াতে দেখা যাবে না। কারণ দেখার জন্য যে বডি লাগবে, যে চোখ লাগবে, ওই চোখ তো আমাদের নাই। আল্লাহর যে নূরের তাজাল্লি আছে, চোখ টোক সব শেষ করে দিবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহর শান। আর আখিরাতে এই বডিকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য, এবং সেখানে আল্লাহ তাআলার দৃষ্টি দেখে সেটা সহ্য করতে পারবে চোখ। আর দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, এটাই হলো পরীক্ষা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে ঈমান এনেছে, এই পরীক্ষায় পাশ করতে হবে। দেখলে তো কাফেরও বিশ্বাস করে ফেলবে। তো দেখার মধ্যে তো আর কোনো ঈমানের পরীক্ষা থাকলো না, টেস্ট থাকলো না। তো আল্লাহ তাআলা এই কথা বলে থামলেন না, বললেন যে ঠিক আছে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই যে সামনে পাহাড়টা আছে ওদিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, সেখানে আমার উপস্থিতির একটু আলো যদি সেখানে আসলে পাহাড়টা ঠিক মতো হজম করতে পারে, তাহলে তুমি মনে করবে যে তুমিও দেখতে পাবা। কিন্তু পাহাড়ের অবস্থা যদি কাহিল হয়ে যায়, তাহলে তুমি বুঝে নিবা যে তোমার পক্ষেও টিকে থাকা সম্ভব হবে না, কাজে দেখার চিন্তাটা হবে না। একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে মূসা আলাইহিসসালামকে বোঝাতে, ওনাকে তৃপ্ত করতে, শান্ত করতে চাইলেন। আল্লাহ তাআলা তো জানেন যে পাহাড়ও থাকবে না, মূসাও দেখতে পাবেন না, কিন্তু এটা মুখস্থ বলে দিলে তো মনে বুঝে না, এই জন্য দেখিয়ে দিলেন যে দেখো তুমি কি হয় দেখো আগে। তিনি পাহাড়ের দিকে তাকাতে বললেন। فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا, যখন তিনি কোন রায়াতে আছে আঙ্গুলের তর্জনী দিয়ে এরকম করে একটু ইশারা করলেন, ওই পাহাড়টা দেখে এমন আলো, এমন নূর, তার আভা এভাবে হিট করলো, পাহাড়টা একদম বালুতে পরিণত হয়ে গেল।
পাউডার হয়ে গেল। আর সে যে কম্পন সৃষ্টি হলো এবং সে যে ঝলক আসলো বিজলির চমকানির মতো, এইটার কারণে মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। খাররা মুসা সায়কা, খাররা মানে পড়ে গেলেন, সায়কা মানে বেহুশ হয়ে গেলেন। فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। এরপরে কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, হুঁশটা ফেরত আসলো, এসে সঙ্গে সঙ্গেই মুসা আলাইহিস সালাম বলে বসলেন, সুবহানাকা আল্লাহ, আপনি মহান, পবিত্র, কত পবিত্র আপনি। তুবতু ইলাইকা, আমি তওবা করলাম, যে আমাকে অন্যায় আবদার করেছি, যেটা আমার সহ্য করা সম্ভব না, যেটা সম্ভব না সেটা আবদার করেছি, ঠিক হয় নাই, আমি তওবা করছি। ওয়ানা আউয়ালুল মুমিনিন, আমি সর্বপ্রথম ঈমান আনছি আপনার উপরে, আপনার অস্তিত্বের ব্যাপারে, আপনার রুবুবিয়তের ব্যাপারে, আপনার ক্ষমতার ব্যাপারে, কোনোটার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, আমি পরিপূর্ণ ঈমানদার সবার আগে। এখন মুসা আলাইহিস সালাম মনে আর কোনো আপত্তি আছে? আহারে, দেখতে চাইলাম দেখতে পারলাম না, এখন আর আপত্তি থাকবে না। আর এই কাজটা না করি আল্লাহ যদি বলে দিতেন আমাকে তো তুমি দেখতে পাবে না, তাহলে মেনে নিতেন ঠিকই, কিন্তু মনের ভিতরে একটু আফসোস থেকে যেত। এখন আর আফসোস নাই, মুসা আলাইহিস সালাম বুঝে ফেলেছেন যে অসম্ভব। আল্লাহ তাআলার কুদরত এবং শান এবং আমাদের এটা সহ্য করার শক্তি, আমাদের সৃষ্টির সীমাবদ্ধতা, এই দুই কারণে সম্ভব নয়। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, তিনি সর্বপ্রথম মুসলিম। এর অর্থ কি? তার আগে কি দুনিয়াতে কেউ মুসলিম ছিলেন না? এখন সর্বপ্রথম মুমিন মানে কি? এই যে আমি আমার জীবনে এই অবস্থায় আপনাকে দেখার ক্ষেত্রে আর কেউ এটা স্বীকার করুক আর না করুক, আমি সবার আগে। এই জন্য ওয়ান আউয়াল মুসলিম আরো এসেছে, যেমন ইন্না সালাকি, এটা ছাড়া হ্যাঁ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমরা সবাই এটা বলার কথা যে আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি, আমার সবকিছু আল্লাহর জন্য। এটা করার জন্য আমি নির্দেশিত হয়েছি, আমি কোনো শরীক করি না, আল্লাহর কোনো শরীক নেই। আর আমি সবার আগে মুসলিম। আমি কেমনি সবার আগে মুসলিম হলাম? আমার যারা বড় তারা তো আমার আগে মুসলিম হয়েছে, কিন্তু আমি আমার দিক থেকে আল্লাহ তাআলার কাছে আমার যে সম্পর্ক, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি সবার আগে মুসলিম হয়ে গেলাম। আর কেউ যদি হতে দেরি করে করুক, কিন্তু আমি আর দেরি করব না। এই স্পিরিটটা কি বোঝানো হয়েছে? তো আল্লাহ তাআলা এখন মুসা আলাইহিস সালামকে হুঁশ ফেরত আসার পরে এখন আল্লাহ তাআলা যে কাজের জন্য ডাকছেন, সেই কাজটা এখনো কমপ্লিট হলো না। কিছু কথাবার্তা বলছে আর মুসা আলাইহিস সালাম আবদার করে বসছেন। আসলে অ্যাপয়েন্টমেন্ট কি জন্য দিয়েছেন সেটা এখনো সারাই হয় নাই। এই ফাঁকে দিয়ে বিরাট নাটক ঘটে গেল একটা। এই দৃশ্য শেষ হওয়ার পরে এখন আল্লাহ তাআলা ওনার সঙ্গে কথা বলছেন। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। হে মুসা, আপনি জানেন তো আপনাকে আমি বাছাই করেছি মানুষদের মধ্য থেকে আমার এই রিসালাত দেওয়ার জন্যে, আমার কালাম কথা বলার জন্যে, আর আমার ওয়াহি ফাখুজ মা আতাইতুকা, আমি যা দিলাম এগুলাকে ধরেন ভালো করে, অকুম মিনাশ শাকিরিন, আর আপনি শুকরগুজারদের অন্তর্ভুক্ত হয়ে যান। ওনাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন রিসালাতের দায়িত্ব। ওনার সঙ্গে আরেকজন তো ছিলেন, তিনি কে? হারুন আলাইহিস সালাম। তো উনি গেলেন কই? ওনাকে বাছাই করেছেন সে খবরটা এখানে নাই। এখানে শব্দ যেটা ব্যবহার করা হয়েছে বিরিসালাতি, রাসূল। আরেকটা শব্দ হচ্ছে হারুন আলাইহিস সালাম রাসূল নন, তিনি কি? নবী। আর মুসা আলাইহিস সালাম রাসূল এবং নবী দুইটাই। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, সব রাসূল ই নবী, সব নবী রাসূল নন। বড় বড় সমস্ত নবীগণ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং রাসূল, ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল। অর্থাৎ
যিনি বড় নবী কিতাব পান এবং যিনি ইন্ডিপেন্ডেন্ট আলাদা একটি শরীয়ত পান, তিনি হচ্ছেন রাসূল। আর যিনি নবী হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু ওনার কাছে আলাদা কোনো কিতাব আসেনি, আলাদা কোনো শরীয়ত আসেনি, তিনি পূর্ববর্তী কোনো নবীর বা সমসাময়িক কোনো নবীর শরীয়তকে অনুসরণ করছেন, তিনি হচ্ছেন শুধুমাত্র নবী। ওহী আসে ঠিকই, কিন্তু কোনো কিতাব আসে না এবং কোনো শরীয়তে আসে না। তার এক্সাম্পল হচ্ছেন হারুন আলাইহিসসালাম, তিনি শুধুমাত্র নবী, মূসা আলাইহিসসালামের কিতাব এবং তার শরীয়তকে তিনি ফলো করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম সমসাময়িক। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সোহফ এসেছে, শরীয়ত এসেছে, তিনি নবী এবং রাসূল। আর লূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তকে অনুসরণ করেছে, ওনার কাছে আলাদা কোনো সহিফা অথবা আলাদা কোনো শরীয়ত আসেনি, তিনি হচ্ছেন শুধুমাত্র নবী। এই জন্য এখানে বলা হয়েছে, হে মূসা, আমি তোমাকে সিলেক্ট করেছি মানুষদের মধ্য থেকে উপর দায়িত্ব দিয়ে, বেরিসালাতি, আমার রিসালাতের দায়িত্ব দিয়ে দিতে, রসুল বানাতে, অবে কালামি, এবং আমার কালাম দিতে, কথাবার্তা বলার ক্ষেত্রে, এবং ওহী দেওয়ার ক্ষেত্রে, যে কিতাব দিবে আসবে সামনে। ফাখুদ মা আতাইতুকা, কাজেই ভালো করে ধরেন, নেন, গ্রহণ করেন যা আমি আপনাকে দিলাম। অকুম মিনা শাকিরিন, আর শুকরগুজার হন, কারণ এইরকম নবী রাসূলের পজিশন পাওয়া এটা কি ছোটখাটো বিষয় নাকি? কত বাছাই করা লোকদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন, কত খুশকিসমত তাদের, তার তো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরগুজার হওয়া লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শুকরগুজার হতেন আল্লাহ তাআলার কাছে, অনেক শুকরগুজার হয়েছেন। তিনি ইবাদত করতে করতে, শুকর আদায় করতে করতে পা গুলো ফুলে যাচ্ছে, দাঁড়াতে দাঁড়াতে, তাহাজ্জুদ পড়তে পড়তে। মা আয়েশা বললেন, আপনি এত কষ্ট কেন করছেন, এত আল্লাহর কাছে ইস্তেগফার, তওবা, কান্নাকাটি কেন করছেন? আল্লাহ তো আপনার আগের পিছে সব মাফ করে দিবেন বলে দিয়েছেন। তখন তিনি কি বলেন, ফালা আকুনা আবদান শাকুরন, আমি কি আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হব না? তিনি সব মাফ করে দিলেন, দিচ্ছেন, দিবেন, সুসংবাদ দিয়েছেন। এর জন্য তো শুকর আদায় করতে গিয়ে আমার আরো বেশি ইবাদত করা দরকার। তো নবীদের কাছে আল্লাহ তাআলা আরো বেশি শুকরিয়া, শুকরগুজারি চান। وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةً وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ, আমি লিখে দিলাম তার জন্য আলওয়াহ, প্লেট, পৃষ্ঠার মতো একেবারে সমস্ত তাওরাত একসঙ্গে লিখিত আকারে প্লেট হয়ে, শীট হয়ে হয়ে ওনার কাছে আসছে। কোন কোন রিওয়ায়াতে আছে 70 উটের বোঝা ছিল শীটের মধ্যে লেখা, একসঙ্গে নাজিল হয়েছে। আর কোরআন কারীম একসঙ্গে নাজিল হয়েছে কত বছরে? 23 বছরে। আর ওনাগুলো সব রেডিমেড চলে আসলো। তো কেউ বলবেন যে এত বছর লাগালেন কোরআনের জন্য, আল্লাহ সেটা একসঙ্গে দিয়ে দিয়েছেন, একসঙ্গে দিলে না ভালো হইতো না? আস্তে আস্তে দিয়েছেন, কারণ আখিরি নবীকে আল্লাহ তাআলা যে শরীয়ত দেবেন কিয়ামত পর্যন্ত থাকবে, এবং সেটার মধ্যে কিছু নাসিখ মানসুখ, কিছু অ্যাব্রোগেটেড, অ্যাব্রোগেটর ঘটেছে, কিছু হুকুমকে রদ করা হয়েছে। ফাইনাল করতে করতে, ঠিক করতে করতে, এটা কিয়ামত পর্যন্ত যে শরীয়তটা টিকে থাকবে, যে কিতাব টিকে থাকবে, সেই কিতাবের জন্য আল্লাহ তাআলা একসঙ্গে দিলে এটা খাপ খাবে না। এটাকে অ্যাডজাস্ট করে করে, একটু ন্যাচারালি, গ্র্যাজুয়ালি প্রসেস করে করে, মদকে আল্লাহ তাআলা 3 বারে হারাম করেছেন। একটা ভেরি সায়েন্টিফিক প্রসেসে আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন, এবং যাতে করে কিয়ামত পর্যন্ত কোরআন নতুন কোনো পুরানো বই না। কোরআনের কোনো তত্ত্ব, কোনো সায়েন্স চ্যালেঞ্জ করতে পারবে না। যদি গায়ের জোরে চ্যালেঞ্জ করে, অবশ্যই মিথ্যা, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিন্তু তাওরাত এমন একটি শরীয়ত, সেটা বহুদিন চলবে না, কিছুদিন, কয়েকশো বছর বা একাধিক 1000 বছর চলতে পারে, এরপরে এটা অচল হয়ে যাবে। সেই জন্য ওটা একবারে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু যেটা হাজার হাজার বছর থাকবে, সেটাকে আল্লাহ তাআলা ভেরি সায়েন্টিফিক প্রসেসে 23 বছরে আল্লাহ তাআলা সেটাকে নাজিল করেছে। আমি তার কাছে বোর্ড আকারে, শীট আকারে দিলাম, মিন কুল্লি শাইইন মাউইযা, সকল বিষয়, ওয়াজ, নসিহত, শিক্ষামূলক কথা ছিল এই তাওরাতের মধ্যে। ও তাফসীলান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের হুকুম, আহকাম,
কোনটা হক, কোনটা বাতিল, কোনটা তাওহীদ, কোনটা শিরক, সব কিছু বিস্তারিত খোলাখুলি আলোচনা করে দিয়েছিলাম। দিয়ে পাঠিয়ে দিলাম তার কাছে। ওই অ্যাপয়েন্টমেন্টের শেষে, কথাবার্তা শেষে, যাও তোমার এই 70 বোঝা তাওরাত কিতাব নাযিল হয়েছে, ধরো এখন, এবারে নাও, নিয়ে যাও উম্মতের কাছে। কিভাবে নিতে হবে? ফাখুযহা বিকুওয়া, শক্তিশালী ভাবে ধরো, শক্ত করে ধরো, আস্তে করে হালকা করে ধরলে হবে না। এই যে জিনিস দিলাম এটাকে শক্ত করে ধরতে হবে, মজবুত করে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা যেভাবে আমাদের কোরআনের ব্যাপারে কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। হাবলিল্লাহ, আল্লাহর রশি মানে কোরআন, হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ তাআলা শক্তিশালী রশিকে শক্ত করে ধরো। ইতিসাম, শক্ত করে ধরা। এই ওয়াহি জিনিস হলো কোরআন এবং হাদিস এই উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, যে এদিকে শক্ত করে ধরো, তামাসসাকু বিহা, শক্ত করে ধরো। আদ্দু আলাইহা বিন্নাওয়াজিদ, তোমাদের হাত থেকে যদি কোরআন হাদিস ছুটে যেতে চায় তাহলে সেটাকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরো। সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা উম্মতকে দিয়েছেন শক্ত করে ধরার জন্য। শক্ত করে ধরার অর্থটা কি? এটাকে ফিজিক্যালি শক্ত করে ধরা, এই কিতাবকে গুরুত্ব সহকারে স্টাডি করা, লেখাপড়া করা, হুকুম হাকাম জানা এবং নিজেদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় এই কিতাবকে কায়েম করা। ধরার অর্থ হলো তাই, সকল জায়গায় এটা আমল করা। এইভাবে সিরিয়াসলি ধরো, সিরিয়াসলি এটাকে গ্রহণ করো। ওয়া'মুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, আর তোমার কওমকে বলো এই কিতাবকে সুন্দর করে পড়বে, আর এই সুন্দর সুন্দর যে কথাগুলো, তালিমাতগুলো, শিক্ষাগুলো আছে এগুলোকে তারা যেন শক্ত করে ধরে রাখে আর আমল করে। এই কথা উম্মতকে ভালো করে বলো। সাউরিকুম দারাল ফাসিকিন, আমি তোমাদেরকে অচিরেই দেখাবো, তোমরা যাত্রা পাড়ি দিবে যখন, বিভিন্ন ফাসিক কওমদের দেশ অঞ্চল তোমাদেরকে দেখানো হবে, যারা নবীদের সঙ্গে বেয়াদবি করেছে। তুমি দেখতে পাবে কওমে আদ, কওমে সামুদ, অনেকগুলো জাতির মধ্যে ইতিহাস তোমার সামনে আসবে, পথ পাড়ি দিতে দেখতে পাবে, ওগুলো থেকে শিক্ষা নেবে। যারা নবীদের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহর কিতাবের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহর দ্বীনের সঙ্গে বেয়াদবি করেছে, তাদের প্রতি কি শাস্তি নেমে এসেছে যুগে যুগে, এগুলো দেখে নিও, যাতে করে কখনোই তোমার উম্মত এইরকম শাস্তির দিকে এগিয়ে না যায়। নসিহত করে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, আর এই 30 দিনে 40 দিনে এখন বিরাট অঘটন ঘটে গেছে তার কওমের মধ্যে। সে অঘটনের খবর বোধহয় আমরা পরের দিন শুনবো, আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। তারা কিভাবে গরু আবিষ্কার করে গরু পূজা শুরু করে দিল। তার আগে আরেকটু কথা আছে। এই যে নসিহত আল্লাহ তাআলা করছেন, শক্ত করে ধরতে বলো, কিন্তু এই নসিহত যে সবাই ধরবে না, এরা যে উল্টা পাল্টা করবে সেটাও আল্লাহ তাআলা ইন অ্যাডভান্স মুসা আলাইহিস সালামকে বলে দিচ্ছেন। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। তবে আমি অচিরেই আমার আয়াত থেকে সরিয়ে নিয়ে যাব ওই লোকগুলোকে যারা জমিনের মধ্যে তাকাব্বর করে, গর্ব অহংকার করে, দাপট দেখিয়ে বেড়ায়। ওই সমস্ত প্রভাবশালী দুষ্কৃতিকারীগুলো আমার আয়াত যতই দেখুক তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের কপালে এটা থাকবে না, এটা মনে রেখো। সারা দুনিয়ার মানুষই ইসলামকে কবুল করবে না। হে মুসা, তোমার এত সুন্দর কিতাব দেখে সবাই যে গ্রহণ করে ফেলবে এটা মনে করো না। তোমার উম্মতের ভিতরে দেখবা এই কিতাব থেকে সরে যাওয়ার লোকজন পাওয়া যাবে। এমন কিছু লোক আছে এই দুষ্কৃতিকারীগুলো সমস্ত নমুনা, চিহ্ন, নিশানা দেখার পরেও তারা ঈমান আনবে না। তারা যখনই হেদায়েতের রাস্তা দেখবে কখনই তারা হেদায়েতের রাস্তাকে গ্রহণ করবে না, তাদের এটা পছন্দনীয় হবে না, এই রাস্তা তাদের মনোপুত হবে না। তারা কোনটার দিকে যাবে?
ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা, যারা গোমরাহির রাস্তা যখন যেটা তারা পাবে দেখবে ওইটা তাদের কাছে খুব পছন্দনীয় হবে। গোমরাহির রাস্তা, পথভ্রষ্টতা হবে তাদের কাছে আকর্ষণীয়, সেটাকে তারা মজবুত করে ধরবে। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কেন তাদের এই অবস্থা হবে? যারা জেনে শুনে জেনে বুঝে আমার আয়াতকে অস্বীকার করে, আমার দ্বীনকে মানতে অস্বীকার করে, আমার কিতাবকে উড়িয়ে দেয় এবং গাফেল হয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ এই দ্বীনের নিয়ামত থেকে বঞ্চিত করে দেন। বঞ্চিত করার জন্য আল্লাহ তাআলা কি করেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম করে দিয়ে দেন। যে যখন মানুষ দ্বীনের অন্ধভাবে দ্বীনের দুশমনী করে, আল্লাহ তাআলা তাদের তাকদীরে তওবা রাখবেন, নসিবে তওবা রাখবেন মৃত্যুর আগে? কখনো হবে না। এদেরকে আল্লাহ বঞ্চিতই করবেন, কারণ এটা তারা দায়ী গাফিলিন, তারা গাফিল হয়েছে এবং তারা হককে অপছন্দ করেছে। তাদের নফসের মধ্যে বাতিল খুব আকর্ষণীয় ছিল, হক তাদের কাছে ঘৃণার কারণ ছিল। আজকে মুসলমানরাও ইসলামকে ঘৃণা করে, এরকম মুসলমানকে জমিনে আসে না নাই? ইসলামের দুশমনী করে, আসে না নাই? এদের কপালে তওবাও নাই, এদের কপালে আল্লাহ তাআলা ইসলাম রাখেননি। والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। যারা আমার আয়াতকে মানতে অস্বীকার করেছে, মিথ্যাবাদী, মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং আখিরাতে আমার সঙ্গে দেখার বিষয়টা কেউ মানেনি, হাবিতাত আমালুহুম, তাদের সকল কাজকর্ম বেকার হয়ে গেল, কোনো কাজে লাগবে না। তাদের দুনিয়ার এই সমস্ত প্রতিষ্ঠা, শক্তি, সমস্ত দেশ তারা জয় করে ফেলেছে, হাতের মুঠায় নিয়ে এসেছে, কোন জিনিস তারা তাদের হাতের মধ্যে নাই, সব চলে এসেছে মনে হয়। তারা মনে করে তারা অনেক কিছু করে ফেলেছে, তারা অনেক কামিয়াব হয়ে গেছে, কিন্তু তাদের সমস্ত কিছু ব্যর্থ হয়ে গেছে, এটা তারা বুঝতে পারছে না। অচিরেই তারা বুঝতে পারবে। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে ওইটারই তো শাস্তি দেওয়ার কথা, ওইটারই পাওনা দেওয়ার কথা যেটা তারা করেছে। কর্ম অনুযায়ী তাদের কর্মফল হবে, এর বাইরে তারা যেন কিছু আশা না করে। আল্লাহ তাআলা থ্রেট করে দিচ্ছেন এবং আমাদেরকে জানিয়ে দিলেন কিভাবে নবীর উম্মতের মধ্যে এরকম দুষ্কৃতিকারী সৃষ্টি হতে পারে, ফাসাদ মুফসিদিন হতে পারে, কিভাবে এই ইসলামের দুশমনী অন্যদের পক্ষ থেকে আসতে পারে, যেটা আমরা আমাদের যুগে দেখি। ইসলামের বিরুদ্ধে এত দুশমনী এবং এত সুন্দর দিনকে নিয়ে কি ধরনের ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে, দিনকে কেউ পালন করতে গেলে তার প্রতি দুশমনী করা হচ্ছে। একই দিনই যুগে যুগে হয়েছে, সামনের দিকে হবে। এই নসিহত করে তিনি তাকে ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালামকে। তিনি তার কওমের কাছে আসলেন। এখন এই ফাঁকে দিয়ে উনি যে ওখানে গেলেন আল্লাহ তাআলার সঙ্গে ইতিকাফ করতে, এখান দিয়ে তার কওমের মধ্যে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে গেল। তারা গরুর বাছুর আবিষ্কার করে পূজার মধ্যে নেমে গেল, বিরাট দল। সেটা দেখে উনি কিভাবে ডিল করলেন সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।